মাননীয় স্পিকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি এইসব স্কুল কলেজ বন্ধ করে দেন। তার কারণ একটা চাকরি নিতে গেলেই 10 থেকে 12 লাখ টাকা। আর তার চাইতে বড় কথা হইতেছে স্কুল খোলা থাকলে আমার বেচা কেনা কম হয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি যা বলবো সব সত্য কথা বলবো। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো দেখেন ভাই, এই দুনিয়াতে লেখাপড়ার কিন্তু কোনো দাম নাই ভাই, লেখাপড়ার কিন্তু কোনো দামই নাই। দেখেন, সাপোজ আমরা উদাহরণটা বলি, 101 জন ছাত্র আমি কিন্তু ইন্টার পরীক্ষা দিয়েছি। এই যে এটা হাই স্কুল, ঠিক আছে, ওইখানে কলেজ, আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি ভাই। আমি মনে করেন যে 101 জন ছাত্রের মধ্যে চাকরি পাইছে 2 জন, আর বাদ বাকি সব বসে আছে। আর ঢাকা গার্মেন্টসে চাকরি লেগে গেছিলাম, সুপারভাইজার জিগায় যে বলে আপনার কি কাজ জানা আছে, মানে সার্টিফিকেটের কোনো দামই নেই, মানে লেখাপড়ার কোনো দামই নাই। তাহলে মাননীয় স্পিকারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এইসব স্কুল আর কলেজ এগুলো সব বন্ধ করে দেন। তার তার কারণ হইতেছে আপনি রাখেন আপনি প্রাইমারি স্কুলটা খোলা রাখেন, ঠিক আছে। আর তার চেয়ে বড় কথা হইতেছে, আমার স্কুল কলেজ খোলা থাকলে তো আমার ব্যবসা বাণিজ্য কম হয়। আর লেখাপড়ার তো এই দিনের দাম নাই। আর লেখাপড়া করে যে নিজেকে গর্ববতী দাবি করে, আমি চাই তার মতো বড় মানুষ এই পৃথিবীতে নাই। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আপনার প্রাইমারি স্কুলটা খোলা রাখেন, মানুষ যাতে বাংলা লেখা বুঝতে পারে, যাতে সাইনবোর্ড টাইনবোর্ড পড়তে পারে। কারণ লেখাপড়া করে তো কেউ কোনো চাকরি পায় নাই আমার জানা মতো। যারা অশিক্ষিত, যারা কাজ জানা আছে, তারাই ঢাকা শহরকে চাকরি করে অনেকটা এর্নিং দিচ্ছে। আর যারা লেখাপড়া করেছে, এই 100% মধ্যে 90% মানুষ রিক্সা চালাইতেছে, হয়তো রড মিস্ত্রি কাজ করতেছে। আর যারা অশিক্ষিত, তারা কিন্তু ঠিকই কারণে চাকরি করতেছে। আরেকটা সরকারি চাকরি নিতে গেলে 10 থেকে 12 লাখ টাকা। এটা কেন? তো স্কুল কলেজ আপনি কি জন্য এটি খোলা রাখবেন? এটি স্কুল কলেজের কোনো দাম আছে? লেখাপড়ার দাম আছে আজকাল? এইসব স্কুল কলেজ বরং ফলোয়াররা, ফ্যান ফলোয়ার আপনারা কেউ মাইন্ডে নেবেন না। এই মাননীয় স্পিকার কি বলছি, তো আপনাদেরই তো লস। আপনি যে টিচারগুলোকে যে রাখতেছেন, এটি আপনাকে লস। এটি আপনাকে বেতন দিতেছেন, এটি লস আপনাকে লস। এই দুনিয়াতে লেখাপড়ার কোনো দামই নাই ভাই। এই দুনিয়াতে লেখাপড়ার কোনো দাম নাই। লেখাপড়া করবেন তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আবেদন করব। তো যারা মধ্যবিত্ত আছেন আমার মতো, তো আমি তাদেরকে বলবো, তারা শুধু হাফিজি মাদ্রাসা যদি লেখাপড়া করতে পারেন তো করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু হেল্প করার সামর্থ্য থাকে আমি চেষ্টা করব। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর যারা মধ্যবিত্ত মানুষ আছেন, তারা হাইস হলেও মানে 5 পর্যন্ত লেখাপড়া করবেন, যাতে সাইনবোর্ড পড়তে পারেন আর কি। আর এসব স্কুল কলেজে লেখাপড়া করেন না ভাই, হুদে টাকা খরচ, কোনো দামই নাই। মানে কত এমএ পাস, বিএ পাস, মাস্টার পাস এলা রিক্সা চলে খাইতেছে ঢাকা শহর। আর দেখেন, উদাহরণটা দেখেন, আমি মনে করেন ইন্টার পাস, এই যে আমি কি করতেছি। আর এইসব স্কুল কলেজ খোলা রেখে বরঞ্চ আমার লস হইতেছে, আমার বেচা কেনা কম হইতেছে। আর তার সাথে বড় কথা হইতেছে, আপনি হুদে কেন লেখাপড়া করতে যাবেন? আর আমি একটা কথা বলবো, আমার একটা মেয়ে, আমি হরেক ব্যবসা করি। আমার মনে তো চায় যে আমি একটা মেয়ের সাথে রিলেশন করি। আর আমার মন চায় না, সবারই মনে কিন্তু চায়। তো আমি একটা 8ম শ্রেণীর মেয়েকে একটা পছন্দ করি, বিকজ আমি জায়গাটার নাম বলবো না, মেয়েটার নামও বলবো না, কারণ নাম বললে হয়তো তার সাথে আমার মারামারি লাগতে পারে। সেই মেয়েটা হইতেছে কি বলে যে তুমি একটা হকার। আমি তাকে সামনাসামনি প্রপোজ করি, সে বলে আমি একটা হকার। সে ক্লাস 8ম শ্রেণীতে লেখাপড়া করে। তো আমি জানার মতো সে মেয়েটা টাচ মোবাইল ইউজ করে। আর শোনো মেয়ে, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি লেখাপড়া করে নিজেকে গর্ববতী মনে করে নিজেকে অনেক বড় মনে করিও না। কারণ তোমার চেয়ে অনেক বড় এমএ পাস, বিএ পাস লেখাপড়া করে ওই বলে গোয়াল ঘরে আতার পাশে হইতেছে পাল্লে মশার কাজ করতেছে, ঠিক আছে। তো তুমি সামান্য একটা 8ম শ্রেণী মেয়ে, তুমি আমাকে কিভাবে রিপিট করো? তুমি আমার সম্পর্কে জানো আমি 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 কি ফোন চালাই আর কি বাইক চালাই? তুমি আমাকে শুধু হকারি করতে দেখছো, আমি কি ফোন চালাই তুমি জানো? তুমি যে আমাকে এইভাবে
অপমানটা করলা, নিজেকে নিজেকে গর্ভবতী দাবি করতেছো। ক্লাস 8-এ পড়ে, ওই ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে আমি 2016 সালে, আর এটা হলো কত সাল, 16 সালে কি 14 সালে, আর এটা কত সাল। আর তার সাথে বড় কথা হইতেছে মাননীয় স্পিকার, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চাই না আমি জেলখানার ভিতর থাকি, এটা এটা আমাদের সম্ভব না। কারণ তার সাথে বড় কথা হইতেছে আপনি এই স্কুল না, মানে আপনি এই কলেজটা আর হাই স্কুলটা বন্ধ করে দেন, কারণ লেখাপড়ার তো দাম নাই, প্রাইমারিটা খোলা রাখেন, কোনো সমস্যা নেই। তো আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমার ফ্যান ফলোয়াররা, তো তাহলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন, যদি ভুল কিছু বলে থাকি কমেন্ট বক্সে লিখতে পারেন। আর মেয়েদেরকে বলতেছি, লেখাপড়া করে নিজেকে গর্ভবতী দাবি করিও না, তোমার সাথে অনেক 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 ভালো ভালো ছাত্র আছে, ভালো 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 ইউনিভার্সিটি বিয়ে পাশের মেয়ে আছে, ওই শ্বশুর বাড়িতে যা ওই যে গলবা সাপ করতেছে আর পালি মশো কাজ করতেছে। তাই বলতেছি লেখাপড়া করে নিজেকে গর্ভবতী দাবি করার কোনো প্রয়োজন নাই। আর হ্যাঁ ভাইয়েরা, এলো আর মোট কথা হইতেছে কিসের জানি ঢাকা শহর কি জানি আবাসিক চলতেছে। আবাসিকের মেয়েরা কিভাবে চলে, তারা ভার্সিটিতে পড়ে। ঢাকা শহরে কিছু কিছু মেয়ে আছে ভার্সিটিতে পড়ে, এই যে চুলের স্টাইল মেকআপ টেকআপ তারা ওগুলো টাকা পায় কই, তারা আবাসিকে রাত করে ওই যে রুম ডেট করে, ওই সেগুলো টাকা দিয়ে তারা মনে করেন যে ওই মানে ভাব দেখায়, স্টাইল দেখায়, ঠিক আছে। ওগুলো ভাই উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সো আমি বেশি কিছু বলতে চাই না। সো মাননীয় স্পিকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যদি বড় কথা বলে থাকি তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চাই না অল্প বয়সে জেল খাটি। আর আমি তো ভুল কিছু বলি নাই, আমি যা বলছি সব সত্য কথাই বলছি। এই দুনিয়াতে লেখাপড়ার দাম নাই, আপনি স্কুল কলেজ খোলা রাখছেন, আমার বেচা কেনা কমে যাইতেছে। মানে মোট কথা হইতেছে, যারা যারা আমার ভিডিও দেখতেছেন কমেন্ট বক্সে কি বলতে চান তো আপনারা বলতে পারেন। তো আশা করি সবাই ভালো আছেন, তো সবাই ভালো থাকবেন। আর নেক্সট টাইমে আর এই চ্যানেলে আমার ওয়াচ টাইম লাগবে, তো সবাই ভিডিওটা শেয়ার করে চালু করে পাঠিয়ে দেন, যার যার কাছে পাঠিয়ে দিবেন, দেন সমস্যা নাই। আর কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন।